আমি চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য প্রথমে নিয়ে নিলাম চিংড়ি মাছ বড় বড় সাইজের। এগুলো এখন ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে পানিতে এখন ভিজিয়ে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেল গরম হওয়ার সাথে সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতন ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে, তারপর ভালো মতন ভেজে নিব। তারপরে এখানে আমি মাছের একটা মশলা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে অনেক ভালো মতন ভেজে নিচ্ছি একটু। তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। আমি আর আমার শাশুড়ি আম্মু মিলে দুজনেই রান্না করছি। আম্মুও পাশে রান্না করছে। এই তো আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে দিল। তারপরে চিংড়ি মাছগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছি এখন। তারপরে পানি দিয়ে দিলাম, সাথে আমি ধনিয়া পাতাও দিয়েছি। এই তো দেখেন আম্মু আবার পাশে বাইলা মাছ রান্না করছে, আর এখানে একটু পানি খাচ্ছিলাম, এটাই আপনাদের একটু দেখালাম। আমি চিংড়ি মাছের পানিগুলো ভালো মতন শুকিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভুনা করা শেষ হয়ে গিয়েছে আমার। এই তো আমার ফাইনাল রেজাল্ট। আর এই যে আম্মু বাইলা মাছটা রান্না করছে। বাইলা মাছটা অনেক মজা, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাইলা মাছের পানি শুকিয়ে নিব আমি। এই তো বাইলা মাছটা রান্না করা শেষ। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।